আসসালামু আলাইকুম। অনেক ভাইয়ারা, আপুরা আমাকে বারবার জিজ্ঞেস করেন যে, "ভাইয়া জেড ভিসায় চায়নায় গেলে আমি কি পার্মানেন্টলি থাকতে পারবো কিনা?" উত্তর হচ্ছে জেড ভিসায় চায়নায় আসলে পার্মানেন্টলি থাকতে পারবেন। কিন্তু জেড ভিসা করার মতো বা জেড ভিসায় থাকার মতো যে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকতে হয়, সেটা আপনার আছে কিনা? আপনি যদি অলরেডি বাংলাদেশে অনেক টাকা ইনকাম করে থাকেন এবং ২ জন চাইনিজ ওয়ার্কার পালার মতো ক্ষমতা আপনার থাকে, জেড ভিসা আপনার জন্য। আপনার আমার মতো যারা বিভিন্ন দেশে কাজ করতে চাই বা যারা বিভিন্ন দেশে ওয়ার্কিং ভিসায় আসতে চাই, তাদের জন্য কথা এটাই যে চায়নায় এখন পর্যন্ত কোনো ওয়ার্কিং ভিসা চালু নাই। চাইনিজ গভর্নমেন্ট এখনো চিন্তা করে নাই যে দেশের বাহিরে থেকে ওয়ার্কার নিয়ে তাদের বিভিন্ন কাজে লাগাবে। যখন হবে তখন ভিসার ক্যাটেগরি চেঞ্জ হবে। জেড ভিসা হচ্ছে ইনভেস্টমেন্ট ভিসা ক্যাটেগরি ভিসা। এই ভিসাতে আপনি কাজ করতে গেলে আপনার পোষাবে না, এই কারণে এটার পিছনে ট্যাক্স, ভ্যাট, অ্যাকাউন্টস রিলেটেড অনেক ব্যাপার-স্যাপার আছে। যেটার জন্য আপনাকে চাইনিজ একজন অ্যাকাউন্ট্যান্টস রাখতে হবে হিসাব-নিকাশ করার জন্য এবং বাধ্যতামূলক ১ জন অথবা ২ জন চাইনিজ নাগরিককে চাকরি দিতে হবে। সারা বিশ্বের যেকোনো জায়গায় ইনভেস্টমেন্ট ক্যাটেগরির ভিসা প্রায় এইরকম। তাই আপনার যদি ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি থাকে, আপনি চায়নায় কেন? আপনি অন্য দেশে ইনভেস্টমেন্ট করে বিজনেস করতে পারেন। শুধু চায়নাতে না। তাই যারা বলতেছেন, এক ধরনের কুচক্রী মহল এটা করতেছেন যে জেড ভিসায় আপনাকে এনে এখানে রাখবেন। ১ বছর থাকতে পারবেন। এখন আপনি চিন্তা করবেন ১ বছর চায়নায় জেড ভিসা দিয়ে থাকবেন নাকি এরপরে আবার নতুন করে রিনিউ করে এত টাকার ঝামেলা আপনি ঘাড়ে নেবেন। তাহলে ১ বছরই যদি চায়নায় আপনি জেড ভিসা দিয়ে থাকতে চান, এর চেয়ে আপনি বিজনেস মাল্টিপল ভিসা করে বিজনেস করে আসতে পারেন। আপনি ৩০ দিন থেকে আবার চলে যাবেন। এটাই এর চেয়ে ভালো সলিউশন।